বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید و عشق سینہ سوزان ما بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نسیم جانب بت ہو گزر کن جہوالم محمد را خبر کن. بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اتر کر غار حرا سے سوئے قوم آیا اتر کر غار حرا سے
सोए कौम आया और एक नुस्खे किमिया सतलाया बलगनुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि वालिही। ঐতিহ্যবাহী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের জুমার পূর্ব আলোচনায় অংশগ্রহণকারী আমার প্রাণপ্রিয় সম্মানিত মুরব্বিয়ানে ইনজাম, হাজরাত উলামায়ে কিরাম, ছাত্র তরুণ যুবক এবং সর্বস্তরের মুসল্লিয়ানে কিরাম, বাহিরের মাইকে যে সমস্ত বাসাবাড়িতে আমার মা বোনেরা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে জানাই আহলান ওয়া সাহলান, মোবারকবাদ এবং খুশ আমদেদ জানাচ্ছি। আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি অন্তর থেকে, দিল থেকে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আশ্রয় দিয়েছেন, আসার তৌফিক এনায়েত করেছেন এবং অনেক ভাইদের আগেই আমরা এসে পড়েছি, সেজন্য শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা কোনো রকমের ভূমিকা ছাড়াই আমরা আলোচনা করব, যেহেতু আমরা সূরা আল আসর থেকে আমরা তাফসীর করছি, ঠিক না? সেই বিষয়টি মাথায় রেখে একটি জটিল বিষয়, মানুষের হায়াত জিন্দিগির, দুনিয়ার জিন্দিগির সবচেয়ে বেশি আপডেট বিষয়ে সূরা আসর। আসুন সে আসর তেলাওয়াত করে আমরা যথারীতি যেখানে শেষ করেছি গত জুমায়, সেই ধারাবাহিকতা রক্ষার স্বার্থে সেখান থেকে আমরা শুরু করব। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। সূরা আসর, আমরা আজকে সূরা আসরের তাফসীরের তৃতীয় পর্ব, ঠিক না? আমরা আজকে পর্যন্ত সূরা আসরের ওয়াল আসর, কিসের কসম? সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। এই আসর শব্দ থেকে তাফসীর শুরু করেছি, জানি না কোথায় গিয়ে শেষ হবে। এর ভিতরে এক পৃথিবী নয়, কত পৃথিবীর ইলম আল্লাহ তাআলা ভিতরে লুকিয়ে রেখেছেন, আল্লাহু আ'লাম। আমরা জানি না, জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সময়ের কসম করে আল্লাহ তাআলা মানব জাতির একটি সফলতা ব্যর্থতার মানদণ্ড ঘোষণা করে, সুবহানাল্লাহ। যে বিষয়ের উপরে কথা বলা যাবে, শুরু করা যাবে, কিন্তু শেষ করা। আমরা যদি সময়কে 5 ভাগে ভাগ করি বা মূল্যায়নের স্বার্থে এভাবে করতে পারি, 5 ভাগে যদি করা হয়, একটা হলো অন টাইম, ইন টাইম, ইন গুড টাইম, জাস্ট ইন টাইম, ইন দ্য মেন টাইম। কয়টা? 5টি। অন টাইম এর মানে হলো একটি বাস সকাল 10টায় ছাড়ার কথা, বরাবর 10টায় ছেড়ে দিয়েছে, তার আগেও নয় তারপরেও নয়, এটি হলো অন টাইম, এক্সাক্ট টাইম, একেবারে হুবহু কাটায় কাটায় ছেড়ে দিয়েছে, এটি অন টাইম। ইন টাইম
একটি ট্রেন ছাড়বে 8টায়, আপনি স্টেশনে পৌঁছে গিয়েছেন সকাল 7:30টায়, হাতে সময় আছে কতটুকু? আরও আধা ঘন্টা সময় আছে। এটাকে বলা হয় বিফোর দ্য এক্সাক্ট টাইম, নির্দিষ্ট সময়ের একটু আগে। ইন গুড টাইম, যখন হাতে প্রচুর সময় থাকে, ধরুন আপনার ফ্লাইট হওয়ার কথা 10টায়, নির্দিষ্ট সময়ের 3-4 ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে পৌঁছে গেলেন, কোনো রিস্ক আছে? কোনো রিস্ক নাই। নির্দিষ্ট সময়ের অনেক আগে আপনি পৌঁছে গেলেন, ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা ভয় থাকে না, জাস্ট ইন টাইম। পরীক্ষা শুরু হবে 9টায়, আপনি ঢুকলেন 9টা বাজার 1 কি 1.5 মিনিট আগে, একেবারে মুখোমুখি সময়, ঠিক কিনা? এটা হলো রিস্ক টাইম। এরকম রিস্ক টাইম ঠিক নয়, ঠিক কিনা? ঠিক ঠিক। আর একটু ইন দ্য মিন টাইম, আপনার ঢাকা যাবেন, মিটিং হলো আগামীকাল, চলে গেলেন আজকে, নির্দিষ্ট সময়ের একদিন আগেই চলে গেলেন, যা যাবতীয় ছোটোখাটো খুঁটিনাটি কাজ আছে সবটা করেই একেবারে আপনি স্মুথলি পরীক্ষা অংশগ্রহণ করা, মিটিং অংশগ্রহণ করা, সময় হাতে অনেক রয়েছে। ইন দ্য মিন টাইম, অনেক সময় নিয়ে আপনি আছেন, কোনো রেস্ট্রিক্স নেই। এটি হলো ইন দ্য মিন টাইম। এইভাবে সময়কে যদি 5 ভাগে মূল্যায়ন করা যায় বা করতে পারি, করা যায়। কিন্তু সময়ের যে একটা রহস্য, মূল রহস্য কার হাতে? কার হাতে? সময় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সময়ের আগেও যাওয়া যায় না, সময়ের পরেও যাওয়া যায় না, ঠিক কিনা? সময়কে একটি এমন একটা পোষ না মানা একটা প্রাণীর সাথে যদি তুলনা করা হয়, পোষ মানে না, কিন্তু তাকে বিভিন্ন আদর যত্ন করে করে কাছে আনা যায়, আবার আনা যায় না, ঠিক কিনা? একটা কাককে কি পোষ মানা যায়? যায় না। সময়কে পোষ মানা যায় না। সময়ের মূল্য বোঝা বড় কঠিন বিষয়। আপনি যদি 1 বছরের সময়কে মূল্যায়ন করতে চান, তাহলে তাকে জিজ্ঞাসা করুন যে পরীক্ষায় পাশ করতে পারে নাই, তার 1 বছর কেমনভাবে কেটেছে। আর আপনি যদি 1 মাসের সময়কে মূল্যায়ন করতে চান, তাহলে তাকে জিজ্ঞাসা করুন যে ওই মাসের স্যালারি পায় নাই। আর আপনি যদি 1 সপ্তাহের সময়ের মূল্য বুঝতে চান, তাহলে তাকে জিজ্ঞাসা করুন যে 1 সপ্তাহ হাসপাতালে ছিল। আপনি যদি 1 দিনের সময়কে মূল্যায়ন করতে চান, তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করুন যে রোজা রেখেছিল। আপনি যদি 1 ঘন্টার সময়ের মূল্য বুঝতে চান, তাহলে তাকে জিজ্ঞাসা করুন যে ব্যক্তি তার ট্রেন মিস করেছিল, সময়ে কুলায় নাই। আর আপনি যদি 1 সেকেন্ডের মূল্য বুঝতে চান, তাহলে তাকে জিজ্ঞাসা করুন যে ব্যক্তি অল্পের জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল। প্রত্যেকটি সময় মহামূল্যবান। গতকাল সে তো চলে গেছে, অতীত ইতিহাস হয়ে গেছে, আগামীকাল কি হবে কেউ জানি না। এভাবে সময় কমপ্লিটলি চলে যাচ্ছে। কেউ সময়ের বন্ধু হতে পারে না, সময় কাউকে বন্ধু করে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেহেতু বলছে ওয়াল আসর, ইতিহাসের কসম, তাহলে ইতিহাস থেকে কিছু শিক্ষা নেই। যুগ যুগ চলে গেছে ইতিহাস, অতীত, সেখানে কি ঘটেছিল ইতিহাসের পাতা থেকে যদি কথা বলি, ওয়াল আসরের মধ্যেই তাফসীরে, তাহলে আমরা দেখতে পাই ইতিহাসে বহু ঘটনা ঘটে গেছে। যদি আল্লাহ পাকের কোরআন যদি আমাদেরকে না জানাতেন, তাহলে ইতিহাসের এই পাতাগুলো জানা সম্ভব হতো না। সুবহানাল্লাহ। আসুন ইতিহাস থেকে কিছু জানি। ইতিহাসের গত জুমায় বলেছি, ইতিহাসের খলনায়কদের ব্যাপারে কথা বলব, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করে কিয়ামত পর্যন্ত তাদেরকে জীবন্ত রেখেছে, যাদের আলোচনাকে শুধুমাত্র মানব জাতির শিক্ষা গ্রহণের জন্য, ঠিক কিনা? আসুন সেই ইতিহাস থেকে আলোচনা করি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين
সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের আয়াত কিরকম টাটকা! আয়াতের বিষয়বস্তুর দিকে তাকালে মনে হয় যেন একটু আগে ঘটনা ঘটেছে, অথচ হাজার হাজার বছর আগের সমস্ত ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের পূর্বে অনেক যুগ সভ্যতা অতিক্রান্ত হয়ে গেছে, যারা আল্লাহর বিধানের সাথে বিদ্রোহ করেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে, তাদের পরিণতি আমি কি করেছি তুমি পৃথিবীতে বিচরণ করে করে দেখো। পৃথিবীতে ঘোরাফেরা করো আর পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, বিদ্রোহ করেছে, তাদের পরিণতি কি হয়েছে তা নিজ চোখে প্রত্যক্ষ করে দেখো। সুবহানাল্লাহ। তার মানে ইতিহাস ঘাটাঘাটি করো, ইতিহাসে কি ঘটেছে অতীতে সেগুলো দেখো। আল্লাহ তাআলা এই আয়াতে সেদিকে ইঙ্গিত করলেন। সুবহানাল্লাহ। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। মিথ্যাবাদীদের পরিণতি দেখার জন্য পৃথিবীর প্রতিটা দিকে দিকে আল্লাহ তাআলা কিছু সিম্পটম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসি কি ঘটেছে সে সময়। আজ থেকে 4,500-5,000 বছর আগের দিকে যদি তাকাই তাহলে কোরআন বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, وَقَارُونَ وَفِرْعَوْنَ وَهَامَانَ وَلَقَدْ جَاءَهُم مُوسَى بِالْبَيِّنَاتِ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ وَمَا كَانُوا سَابِقِينَ। ও দুনিয়ার মানুষ, অতীতে গড়ে যাওয়া সভ্যতার ধ্বংসের স্থপতিগুলোর দিকে তাকিয়ে দেখো, সে সময়গুলো কেমন গিয়েছে, সে সময় সে যুগগুলো কত কঠিন গিয়েছে। 3জন ওয়ার্ল্ড টেরর, ইতিহাসের সবচাইতে মারাত্মক গডফাদার, কয়জন? কথা বলেন, কয়জন? 3জন। 3জন সম্পর্কে আল্লাহ তাআলা ইতিহাস বর্ণনা করে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো। وَقَارُونَ وَفِرْعَوْنَ وَهَامَانَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে 3জন জগৎ কুখ্যাত সন্ত্রাসীর বর্ণনা দিয়ে বলছেন। এই 3জন কারা, তাদের পরিচয় দিচ্ছেন। ওয়াল আসরে, ইতিহাসের কসম, ইতিহাস থেকে আমরা পড়ছি, ঠিক কি না? وَقَارُونَ وَفِرْعَوْن وَهَامَانَ। 3জন সন্ত্রাসীর নাম আল্লাহ তাআলা এক যুগে এক আয়াতের ভিতরে এনেছেন। وَقَارُونَ, কারণ কত মারাত্মক জিনিসের নাম। তৎকালীন যুগে মানুষের রক্ত চোষা এক নরপিশাচের নাম কারুন। এমনি যদি বলি কারুন 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 কারুন, সওয়াব হবে কি? না। কোরআনের আয়াতের সাথে যদি বলি ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, তাহলে কারুনের কাফের ভিতরে কয় নাকি? কথা বলে না কেন? 10 নাকি। কোরআন দিয়ে পড়ার কারণে কারুনের নামের সাথে কারুনের কাফের ভিতরে আল্লাহ তাআলা 10 নাকি দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। কেমন মানুষ তারা? 3জন এক যুগে, একটা সময়, একটা ইতিহাসের বিকৃতিকারী, দুনিয়ার প্রচন্ড বিদ্রোহ দিয়ে অস্ত্রের জোরে, সম্পদের জোরে, গায়ের জোরে, সেনাবাহিনীর জোরে তৎকালীন পৃথিবীকে এক নাস্তানাবুদ করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদের ইতিহাস বর্ণনা করে বলছেন, وَقَارُونَ وَفِرْعَوْنَ وَهَامَانَ وَلَقَدْ جَاءَهُم مُوسَى بِالْبَيِّنَاتِ। এই 3জনের সন্ত্রাসী কার্যক্রম এত মারাত্মক আকারে ধারণ করেছে, আল্লাহর পয়গম্বর উলিল আযম পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, আপনি ফেরাউনের কাছে যান। ফেরাউন দুনিয়াকে খুবই সন্ত্রাসের রাজ্য কায়েম করে ফেলেছে। পৃথিবীতে
অন্যায়, অত্যাচার, দুর্নীতি, দুঃশাসন, স্বৈরাচারিতার এক জঘন্যতম জায়গায় পৌঁছে গিয়েছে। আপনি ফেরাউনের কাছে যান, সে মানুষ হিসাবে বড়ই অদ্ভুত, তার কাছে আপনি যান। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়্যিনাত নিয়ে যান। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে দুইটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? কয়টা? দুইটা জিনিস দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বর হাতে দুনিয়াতে পাঠানোর পর দুইটা জিনিস দিয়েছেন। কয়টা? একটা হলো কিতাব আর একটা হলো মিজান। কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, আর মিজান হচ্ছে প্রত্যেকটি পয়গম্বরের সাথে একটি সুন্নাত দিয়েছেন, তাদের উন্নত মানের চরিত্র দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুইটা বস্তু নিয়ে বায়্যিনাত, এই দুইটা জিনিস নিয়ে ফেরাউনের কাছে যান। ফেরাউন বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে। এমন কোন মহিলা, পুরুষ, শিশু, বৃদ্ধ নাই যাদের গায়ে হাত তুলে নাই। যাদেরকে সম্মান দেওয়ার কথা তাদেরকে সম্মানের জায়গায় না রেখে পৃথিবীকে এক প্রচন্ড বিদ্রোহ করেছে। আল্লাহু আকবার। ফেরাউন বলে আনা রাব্বুকুমুল আলা, এই মিশরবাসী শুনো, আমার চাইতে বড় আল্লাহ, আমার চাইতে বড় রব আর কি কেউ আছে? যারা মানবে তারা বাঁচবে, যারা মানবে না তাদেরকে মেরে ফেলো। এরকম এক প্রচন্ড সন্ত্রাসীর নাম হলো ফেরাউন। আল্লাহু আকবার। ইতিহাস বর্ণনা করছেন আল্লাহ। এটা কি আমার বানানো না কোরআনে কারিমের কথা? কোরআনের কথা। ইতিহাস ওয়াল আসরি, ইতিহাসের কসম। ইতিহাসের মানদণ্ডে বসতে হবে, সভ্যতার ধ্বংসের লীলাভূমিগুলোতে দাঁড়াতে হবে। আল্লাহ বলেছে দাঁড়াও। সেখানে ধ্বংস কাকে বলে? ইবনে খালদুন জগৎ বিখ্যাত একজন দার্শনিক, তিনি বলেছেন আমি পৃথিবীর বিভিন্ন ধ্বংসস্তূপের কাছে গিয়ে দাঁড়িয়েছি। একজন দার্শনিক তিনি। সেখানে ধ্বংসস্তূপের নড়িকোনা, পাথর, ইট, বালু এগুলোর সাথে আমি কথা বলেছি। আমি জিজ্ঞাসা করেছি এই ধ্বংসস্তূপের ইট, বালুকণা তোমরা আমাকে বলো এই সভ্যতা কোন কারণে ধ্বংস হয়েছে? সভ্যতা ধ্বংসের ওই নড়ি পাথর গুলো আমাকে বলেছে এই সভ্যতা ধ্বংস হওয়ার কারণ হচ্ছে জুলুম। কি জুলুম? মানবতার উপরে দুর্বল চিত্তের মানুষের উপরে নারী পুরুষ সন্ত্রাসের রাজত্ব, স্বৈরাচারিতার কারণে আমার এই সভ্যতা ধ্বংস হয়েছে। আল্লাহু আকবার। ইতিহাস। আল্লাহ তাআলা এই তিনজন জগৎ কুখ্যাত সন্ত্রাসীর ব্যাপারে একটি আয়াতের সাথে আল্লাহ তাআলা টেনে বলছেন। আমার কাছে মনে হয়েছে এর চাইতে বড় ইতিহাস আল্লাহ তাআলা আর কোথায় আছে? ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়্যিনাত ফাস্তাকবারু ফিল আরদ। এরা জমিনের উপরে ইস্তেকবার, সন্ত্রাস এবং অহংকারের মাথা উঁচু করেছে। কিসের অহংকার? শক্তির অহংকার, ক্ষমতার অহংকার। এরা জমিনের উপরে এক প্রচন্ড অনৈতিক শক্তির প্রভাব খাটিয়ে মানুষকে জিম্মি করে তাদের সম্পদ, তাদের অর্থকড়ি হরণ করেছে, মা বোনের ইজ্জত হরণ করেছে এরা। ফাস্তাকবারু ফিল আরদ। আমার মনে হচ্ছে যেন গতকালকের কাহিনী। আল্লাহু আকবার। যুগ যুগ ধরে এই জাতীয় সন্ত্রাসীরা পৃথিবীর কাঁপিয়ে তুলেছে, ঠিক কিনা? এরা আল্লাহর বিধানের সাথে বেয়াদবি করেছে। এরা আল্লাহ পাকের, আল্লাহ জাতের আয়াতকে, নিদর্শনকে এরা পায়ের সাথে তুলে মিশিয়ে দিতে চেয়েছে। আল্লাহু আকবার। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সত্যি আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দিচ্ছে এরা সকল যুগে আছে। আছে না নাই? আছে। এরা বাদ দিতে চায় ধর্ম, এরা বাদ দিতে চায় ইসলাম,
এরা আলেম ওলামাদেরকে হেয় প্রতিপন্ন করেছে সকল যুগে, ঠিক কিনা? হাতি ঘোড়া গেল তল, চামচিকা বলে কত জল। যেখানে কারুন, ফেরাউন, হামানের মতো ব্যক্তিকে আল্লাহ তাআলা মিশিয়ে দিয়েছে মাটির সাথে, সেখানে তুমি কোন টাকলা টুকলা? আল্লাহ জাতের আয়াতের সাথে বেয়াদবি করার চাক পান না? আয়াত বলে দিচ্ছে, ইতিহাস থেকে শিক্ষা নেই নাই, আলেমদের সাথে বসবা। এত সহজ? আল্লাহর কোরআন কথা বলছে, ওয়াল আসরে, ইতিহাসের কসম, যুগের কসম। আল্লাহ তাআলা এই কথা বলে এই কথা বলছেন, ও দুনিয়ার মানুষ দেখো, সকল যুগে, সকল কালে, সকল সময়ের ইতিহাস আমি বর্ণনা করছি। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়াল আসরে, কসম সময়ের, কসম ইতিহাসের, কসম যুগের। কাদের জন্য? ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যাদের জ্ঞান আছে, যারা সঠিক জ্ঞান অর্জন করতে, যে কোনো জিনিস থেকে জ্ঞান অর্জন করে সঠিকটা, তাদের জন্য আল্লাহ তাআলা ইতিহাস বর্ণনা করছেন। ফাস্তাকবারু ফিল আরদ ওয়া মা কানু সাবিকিন, এরা দুনিয়াতে যতই কিছু করুক না কেন আল্লাহকে ছাড়িয়ে যেতে পারে নাই। আমি ধরেছি তাদেরকে, আমি তাদের গোড়া পত্তন করেছি। গোড়া শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা ইতিহাস বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন এদের বেয়াদবির কারণে কি হয়েছে, আমি কাকে কোথায় ধরেছি তার বর্ণনা দিয়েছি। ও দুনিয়ার মানুষ দেখো, আল্লাহ তাআলা বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা ওয়া মিনহুম মান কাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের কাকে কিভাবে ধ্বংস করেছি, শাস্তি দিয়েছি তার বর্ণনা দিচ্ছেন। শেষ পর্যন্ত এদের প্রত্যেককে আমি তার গুনাহের জন্য, তার বাড়াবাড়ির জন্য পাকড়াও করেছি। তাদের মধ্য থেকে কারোর উপরে আমি পাথর বর্ষণ করেছি। বাড়াবাড়ির কারণে, আল্লাহ তাআলা গুনাহের কারণে, অতিরিক্ত আল্লাহর জাতের সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করার কারণে তাদেরকে আমি কাউকে পাথর নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার উপরে পাথর নিক্ষেপ করেছি আদ, কাউমে আদ। এমন এক জাতি আদ, একটা নারিকেল গাছ 70-80 হাত লম্বা হয় না, এরা ছিল এত বড় লম্বা। কাউমে আদ, লৌহ মানব, দুর্দান্ত শক্তিধর এক আল্লাহ পাকের সৃষ্টির নাম হলো আদ। আল্লাহ তাআলা বলছেন এই আদ জাতির দিকে তাকিয়ে দেখো, তাদের প্রভাব প্রতিপত্তি, তাদের শক্তি এত বেশি ছিল, তারা একটা গাছকে এক হাত দিয়ে এভাবে ধরতেন, ধরে এমনে তুললে মূল শুদ্ধ উঠে যেত। কত শক্তি এদের! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন লোককে আমি শাস্তি দিয়েছি, তাদের উপরে আমি পাথর নিক্ষেপ করেছি। আল্লাহ তাআলা তাদের ধ্বংসের সম্পর্কে বলছেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। সুবহানাল্লাহ। আর আদকে কঠিন ঝঞ্ঝাবাত্তা দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের উপরে আমি বাতাস পাঠিয়েছি, পাথর নিক্ষেপ করেছি। কয়দিন? আল্লাহ তাআলা বলছেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। কোরআন আয়াত কত জীবন্ত, খুশবু আসছে। সুবহানাল্লাহ, কত টাটকা। আল্লাহ তাআলা বলছেন সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। এদের উপরে 7 রাত 8 দিন অনবরত তাদেরকে আমি বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও পৃথিবীর স্বৈরাচারেরা, ইসলাম বিদ্বেষী শয়তানের মুরিদেরা শোনো, আল্লাহ তাআলার আয়াত শোনো। এই গজব, এই আযাব আল্লাহ কি এখনো দিতে পারেন কি পারেন না? পারেন।
আল্লাহু আকবার। 7 রাত 8 দিন অনবরত বিরামহীন তাদের উপরে আল্লাহ তাআলা বাতাস দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া। ও নবী, আপনি যদি সেখানে থাকতেন দেখতে পেতেন ধ্বংসের পরে এই আদ জাতি এমন ভাবে জমিনে পড়েছিল, মনে হয় যেন মরা একটা গাছ পড়ে আছে, কাণ্ড কাষ্ঠ সুদ্ধা একটা মরা গাছ পড়ে আছে। এভাবে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কিসের কারণে? বাড়াবাড়ির কারণে। কিসের কারণে? বাড়াবাড়ির কারণে, জুলুমের কারণে। দুর্বল মানুষের উপরে জুলুম করা, দুর্নীতি দুঃশাসন করে মানুষের পকেটের টাকা দিয়ে রাজপ্রাসাদ গড়ে তোলা, আরামায়েশ গড়ে তোলা। খেতে পারে না গরিব মানুষের চোখের পানিতে, আহাজারিতে আল্লাহর আরশ কাঁপছে। সেই অবস্থায় এই মজলুমের পক্ষে আল্লাহ তাআলা দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইতিহাস বর্ণনা করছেন, ওয়াল আসর, ইতিহাসের কসম, ইতিহাস থেকে শিক্ষা নাও। ও দুনিয়ার স্বৈরাচাররা, ইতিহাস থেকে শিক্ষা নাও। ও দুর্বল মানুষের উপর অত্যাচারকারীরা, ইতিহাস থেকে শিক্ষা নাও। আমি আদকে কি করেছি, আমি ফেরাউনকে কি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এদেরকে আমি এমন ভাবে ধরেছি, এদের ধ্বংস অনিবার্য, ধ্বংস না হওয়া পর্যন্ত তাদেরকে আমি ছাড়ি নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনহুম মান আকাদাতুস সাইহা, কাউকে প্রচন্ড বিস্ফোরণে আমি আঘাত এনেছি, প্রচন্ড বিস্ফোরণ দিয়েছি। আল্লাহু আকবার। কি আজগবি, কি অবস্থা! ধ্বংসের এক একটা কথা আল্লাহ বর্ণনা করছেন। ও দুনিয়ার মানুষ দেখো, কাউকে আমি প্রচন্ড বিস্ফোরণ দিয়ে ধ্বংস করেছি। প্রচন্ড আওয়াজ, আওয়াজের ছড়ে একজনের কানের পর্দা রয় নাই, সব পেটে গেছে, সব কবরস্থ হতে বাধ্য হয়েছে। তাতে আন্ডা বাচ্চা পর্যন্ত রাখি নাই। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। ও নবী, আপনি দেখেন, ইতিহাস পর্যালোচনা করে দেখেন, আপনার রব সহ্য স্তম্ভের অধিকারী আদ, সামুদ এবং এরামের সাথে কি রূপ ব্যবহার করেছেন। তাদের পাপের কারণে, তাদের কর্মকাণ্ডের কারণে আদ, সামুদ, এরাম জাতিকে আমি কি আচরণ করেছি আপনি একটু ইতিহাসের পাতা থেকে শিক্ষা নিন। কি করেছি? তারা এমন এক লোক, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাআলা বলছেন এদের মতো জাতি পৃথিবীর কোনো দেশ আমি বানাই নাই। এক লৌহ মানব, কেমন শক্তিধর! আল্লাহ নিজে বলছে এদের মতো লোক বানাই নাই। কিয়ামত পর্যন্ত আদ, সামুদ এবং এরামের জাতির মতো লোক আর আসবে না, পৃথিবীতে আসবে না। এদের দেখলে আলাদা। সুবহানাল্লাহ। এরা কি করতো জানেন? ইতিহাস বলছে, বিজ্ঞান বলছে, এরা বিশাল বিশাল পাহাড়, পাথরের পাহাড়, পিরামিড দেখছেন আপনারা? পিরামিড যারা গেছেন মিশরে তারা দেখেছেন, আর যারা যান নাই ইন্টারনেটে দেখেছেন বা ইউটিউবে দেখেছেন। তারা বিশাল পাথরের পাহাড়ে কেটে কেটে এরা বাড়িঘর তৈরি করতো, বেডরুম বানাতো, উঁচু বিল্ডিং তৈরি করতো তারা। এটা আদ জাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের বহু বছর আগে, 1000 বছর আগে এরা বড় বিল্ডিং তৈরি করে দেখাইছে। পাথরের পাহাড়গুলোকে কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, এরা বসতি তৈরি করেছে, বিশাল বিশাল পাহাড় কেটেছে। আল্লাহু আকবার। আজকের বিজ্ঞান বলে এই এরা যে পাথরগুলোকে, পাহাড়গুলোকে কেটেছে যেই অস্ত্র দিয়া, প্রত্নতত্ত্ববিদেরা বলছে যে এগুলো কাটতে গিয়ে যে সেনা মাতুল ব্যবহার করেছে তৎকালীন 1000 বছর আগে, আজ থেকে 6000 বছর আগে হবে, ওই যেগুলো দিয়ে কেটেছে, আজকের যুগের, আজকের বিজ্ঞান এই সেনা মাতুল আবিষ্কার তো দূরের কথা, এগুলো বানানো দূরের কথা, তারা আবিষ্কারও করতে পারবে না। এত শক্ত কি জিনিস দিয়ে তারা এই পাথরগুলোকে, পাহাড়গুলোকে কেটে কেটে এরা বাড়িঘর তৈরি করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতানহিতুনাল জিবালা বুয়ুতা, এরা কেমন প্রতাপ,
সেই যুগে পাথরের পাহাড়গুলোকে কেটে কেটে বাড়িঘর নির্মাণ করেছে। আর আজকের যুগে তাদের খাসিয়ত যাদের ভিতরে আছে, এরা পাহাড়গুলোকে কেটে আবাসিক এলাকা বানাচ্ছে। ঠিক না? একই কথা। ভূমিদস্যু ভূমিদস্যু প্রকৃতির ধ্বংসের লীলাভূমি আজ থেকে ৬০০০ বছর আগ থেকে শুরু হয়েছে, আজকে নয়। জলাভূমি, জঙ্গল, পাহাড়গুলোকে কেটে কেটে আবাসিক এলাকা নির্মাণ করছে আর বলছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন, আগ্রাবাদের মতো এলাকায় পানি উঠে ভেসে যায়, বৃষ্টি হলে শহর ডুবে যায়। কিসের দোষ? জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের খাসিয়তটা আমার আপনার। সে যুগের আদ, সামুদ, এরামেরাও এই কাজ করেছে। সুন্দর আবাসিক লীলাভূমিকে, প্রাকৃতিক ভূমিকে ধ্বংস করেছে তারা, আজও তারা করছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই আদ, সামুদ, এরাম, এদের মতো লোক আমি তৈরি করে নাই। আল্লাহ তাআলা বলছেন এদের কর্মকাণ্ড কি ছিল? ফাআকসারু ফিহাল ফাসাদ, এরা পৃথিবীর দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ফাআকসারু ফিহাল ফাসাদ, এরা দুনিয়াকে অস্থিতিশীল করেছে, বোমাবাজি করেছে, মানুষ খুন করেছে, দুর্নীতি দুঃশাসন করেছে, নারী দর্শন করেছে, এফটিজিং করেছে, ইয়াবার আবিষ্কার করেছে। ঠিক না? আল্লাহ তাআলা বলছেন ফাআকসারু ফিহাল ফাসাদ, এরা পৃথিবীর জমিনকে নাস্তা নাবুদ করে ছেড়ে দিয়েছে। ৬০০০ বছর আগের ঘটনা, এখনো পর্যন্ত এই খাসিয়ত আর এই চরিত্রের এই আদ, সামুদ, এরামের মতো, কাউমে ফেরাউন, কাউমে লূত, এদের মতো লোক এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি না থাকতো তাহলে আল্লাহর কোরআনে এই কথা আসতো না। আসতো কি? আসতো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কানু সাবিকিন, এরা আমাকে ছাড়িয়ে যেতে পারে নাই। আমি তাদেরকে দেখেছি, বুঝেছি, এরপর তাদেরকে আমি ধরেছি। আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, অবশেষে আপনার রব তাদের উপরে আযাবের কষাঘাত নিক্ষেপ করেছে। এদের একজনকে ছেড়ে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনহুম মান কাসাফনা বিহিল আরদ, আমি আরেকটা জাতি আছে তাদের সীমা লঙ্ঘন করার কারণে কাউকে আমি ভূগর্ভে পতিত করেছি, মাটির নিচে গেড়ে দিয়েছি। সে কে? মাটির নিচে গেড়ে দিয়েছে কাকে আপনাদের জানা আছে? কারুন। আল্লাহু আকবার। কারুন, তাকে আল্লাহ তাআলা মাটির নিচে গেড়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জেনার তহমত দিয়েছে এই কারুন। সাবজা বেশ্যা, তৎকালীন যুগের একজন দেহ ব্যবসায়ী, তাকে কন্ট্রাক্ট করেছে এই কারুন। কারুন বলেছে এই সাবজা বেশ্যা, আল্লাহর নবী পয়গম্বরের অভ্যাস, তিনি লোক দেখলে সেখানে আসে ওয়াজ করে, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রু, এইভাবে ওয়াজ শুরু করে দেয়। আমি জানি এই মুসা এখনো এখানে আসবে, সবার সামনে সে যখন ওয়াজ করবে তখন তুমি দাঁড়িয়ে যা বলবা। কি বলবা? বলবা তুমি ওয়াজ করো, গতকাল রাতেও তো তুমি আমার কাছে গিয়েছিলা। নাউযুবিল্লাহ বলবেন না? এই কথা বলবা সবার সামনে, তখন তার মুখটা কোথায় যায় আমি দেখব। এই জন্য ৫ লক্ষ টাকা দিলেন। কাজ হয়ে যাওয়ার পরে আরো কত? ৫ লাখ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওয়াজ শুরু করলেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ, হে আমার জাতিরা, আসো আল্লাহর ইবাদত করতে আসো, আল্লাহর দিকে আসো, ঈমান আনো। সুন্দর সুন্দর ওয়াজ করতে লাগলেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম। মানুষ যেমন তাগড়া, লম্বা এবং রাগী, সুন্দর চেহারার মানুষ আল্লাহর পয়গম্বর, তখন সাবজা বেশ্যা মুসা আলাইহিস সালামের দিকে তাকালেন আর চোখের পানি দরদর করে পড়ছে। সে বলছে এত সুন্দর কথা কেউ তো বলে না, আমি কিভাবে এই চরিত্রবান এত সুন্দর মানুষটার বিরুদ্ধে একটা জেনারত তহমত দিব? সে দাঁড়ালেন। কারণ দূর থেকে বলছে দাঁড়া দাঁড়া, এখন বল। সে ওয়াজ শুরু করে দিয়েছে। যখন সে দাঁড়ালো, সে উল্টা বলা শুরু করলো যে ও উপস্থিত ভাইরা শুনেন, কারণ আমার পার্মানেন্ট কাস্টমার, গতকাল রাতও কারণ আমার কাছে গিয়েছিল। উল্টা হয়ে গেল না? বলার কথা মুসা ইসলামের কথা, বলছে কার কথা? কারণের কথা। আল্লাহু আকবার। আল্লাহ নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলল কারুনকে, তাৎক্ষণিক আল্লাহ মুসা ইসলাম বললেন
ইয়া আরদ খুজি হে জমিন কারুনকে ধর। কারুন এভাবে মাটির নিচে যখন চলে গেল, যেতে যেতে দূর চলে গেল, এরপরে বলে যে মুসা যা হয়ে গেছে, আসো আমরা একে অপরে মিউচুয়াল করে নিই। এখন কি আর মিউচুয়াল করার সময়? সময় চলে গেছে। ওয়াল আসরে, সময়ের কসমের জন্য বলেছে সব সময় সবকিছু চলে না। আমি বলেছি প্রথম জুমায়, এই স্টিজ ইন টাইম সেভস নাইন, সময়ের এক ফোঁটা অসময়ে কাজ হবে না। এখনো পর্যন্ত কারুন কোথায় আছে? মিশরের কায়রো রাজধানী থেকে 80 কিলোমিটার উত্তরে কারুন হ্রদ, সেখানে আছে। ডেলি দৈনিক এই কাজে 10 জন ফেরেশতা, এই কাজে 10 জন। এরা আসবে ফজরের সময়, মাগরিবের সময় চলে যাবে, 12 ঘন্টা করে নিয়তি। এদের কারুনকে মাটির নিচে এই নিচের দিকে কি করতেছে? পাইলিং। কি করছে? পাইলিং করছে। দৈনিক 3.5 হাত নিচের দিকে চলে যাচ্ছে। দৈনিক ইতিহাস পড়েন, দেখবেন কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে কাটতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি জমির নিচে বাধা দিয়ে দিয়েছি। এভাবে করে দৈনিক 10 জন 20 জন 40 জন ফেরেশতা মাটির নিচে তারা শুধু নিচের দিকে কাটতেছে। আল্লাহু আকবার। কিসের কারণে? কিসের কারণে? আল্লাহর নাফরমানি করার কারণে, ঠিক কিনা? আল্লাহ কাউরে ছেড়ে দেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনহুম মান আগরাকনা, আমি কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি। পানিতে ডুবিয়ে দিয়েছে কাকে জানেন? কাকে? ফেরাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই ফেরাউনের কথা প্রত্যেকটা সূরায় আছে। আপনি বিশ্বাস করেন, আমার মনে হয় 400-এর উপরে আয়াত আছে শুধু ফেরাউনের ব্যাপারে। কত বড় সন্ত্রাসী, কত বড় গডফাদার, যার নামে আয়াত আছে 400-এর উপরে আল্লাহ কোরআনে। সুবহানাল্লাহ। এই ফেরাউনকে আল্লাহ তাআলা চুবিয়ে মেরেছেন পানির নিচে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'আহুম ফিরআউন জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গর্ক। আয়াত কি রকম ভয়ঙ্কর! হাত্তা ইযা আদরাকাহুল গর্ক। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত কি সত্য! আল্লাহ তাআলা বলছে আর আমি বনি ইসরায়েলকে সাগর পার করে দিয়েছি। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে লাঠি দিয়ে দৌড়াচ্ছে পিছন দিক থেকে। বামে ফেরাউন, ডানে ফেরাউন, পেছনে ফেরাউন, সামনে কি? কথা বলেন না, সামনে কি? লোহিত সাগর। এটা নীল নদ, এটা লোহিত সাগর। আল্লাহর নবী পয়গম্বরকে লাঠি দিয়ে দৌড়াচ্ছে। কত বড় বেয়াদব, কত বড় সন্ত্রাসী, কত বড় হারমাত! আল্লাহর নবীকে তার দৌড়াচ্ছে। অস্ত্রের শক্তি কি বেশি দিন টেকে? ফেরাউন। আল্লাহ তাআলা বলছেন আমি আমার বনী ইসরাঈলদের একসাথে আমি সাগর পার করে দিয়েছি। যখন তারা সাগর পার হয়ে গেছে, নামছে ফেরাউন নেমে দুই দিক থেকে পানি এসে তাকে ক্রাশ করে ফেলেছে। আল্লাহু আকবার। অবশেষে ফেরাউন ডুবতে থাকলো। এই অবস্থায় জিবরাইল আমিন বলছে যেদিন থেকে ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, সেদিন থেকে আমি প্রতিশোধের স্পৃহায়, আমি প্রতিশোধ দিতে চাই। কারণ ফেরাউন আমার শত্রু, ফেরাউন সমস্ত পয়গম্বরের শত্রু, ফেরাউন সমস্ত মুমিনদের শত্রু, ঠিক কিনা? ফেরাউন আল্লাহর নবীদের আল্লাহর দুশমন। সেদিন থেকে আমি প্রতিশোধ দিতে চেয়েছি। ফেরাউনকে কখন ধরবো? আমি দেখেছি সে যখন লোহিত সাগরে হাবুডুবু খাচ্ছে, এই অবস্থায় আমি তার মুখের উপরে কি মারলাম? কাদা মেরে দিয়েছি, যাতে করে সে ঈমান আনতে না পারে। কারণ আল্লাহর গজবের চেয়ে, আল্লাহর রাগের চেয়ে আল্লাহর দয়া বেশি উপরে। সুবহানাল্লাহ। ঠিক এই অবস্থায় যখন ফেরাউন ডুবতে লাগলেন, ডুবতে ডুবতে সে বুঝলো আর বাঁচার কোনো উপায় নাই। আর বাঁচার কি কোনো উপায় আছে? আর বাঁচার উপায় নাই। সে এখন বলছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল।
সুবহানাল্লাহ। আল্লাহ ধরে 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 না, ধরলে কি ছাড়ে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ঠিক এই মুহূর্তে সে ঈমান আনছে। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। একেবারে ব্যাখ্যা তাফসীর সহকারে সে আল্লাহরে বুঝাই দিচ্ছে, ও আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনছি, আমারে আর পানি খাওয়াইও না, আমি ওই রবের উপরে ঈমান এনেছি যিনি আসল, যার উপরে বনি ইসরাঈলেরা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ফাআমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার। ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এখন বলে পানির নিচে যখন হাবুডুবু খাচ্ছে তখন বলে যে আনা মিনাল মুসলিমিন, ও আল্লাহ আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল আনা, ও ফেরাউন ঈমান আনার এখন সময় হলো, এখন সময় শেষ হয়ে গেছে। আযাবের ফেরেশতা আজরাইলকে তুমি দেখে ফেলেছো চোখ দিয়া, এই অবস্থায় ঈমান কবুল করা হবে, তওবা কবুল করা হবে না। ও ফেরাউন এখন আর তোমার কোনো নিস্তার নাই। আল আনা ওয়া কাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন আহারে, অথচ এর আগে পর্যন্ত একটু আগেও আমার নবী মূসা আলাইহিস সালামকে লাঠি দিয়া পিটাইয়া সে লোহিত সাগর পার করে দিয়েছে, আহারে কষ্ট দিয়েছে। এখন ফেরাউন, ও ফেরাউন তুমি দুনিয়ার ভিতরে বিপর্যয় সৃষ্টিকারীদের মধ্যে একজন, তোমার কোনো ছাড়েরও তো কতগুলো সময় আছে, সুযোগ আছে, আর কত? আল আনা, আল্লাহ বলছে এখন ঈমান আনবা, সময় হলো। সময় মতো ঈমান আনতে পারে নাই। ওয়াল আসরে, সময়ের কসম, ইতিহাসের কসম, যুগের কসম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ও ফেরাউন শুনে রাখো, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। সব ফেরাউনকে নিয়ে কথা। আল্লাহ তাআলা বলছেন ও ফেরাউন আমি এখন তোমাকে কেবল তোমার লাশটাকেই রক্ষা করব, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত এই লাশটাকে আমি রেখে দেব। এই লাশটাকে পোকে খাবে না, কোনো পোকামাকড় খাবে না, পচবে না, এই লাশ বিকৃত হবে না। এই লাশ কিয়ামত পর্যন্ত আমি রেখে দেব তোমাকে, যাতে করে দুনিয়ার সব স্বৈরাচারেরা, দুনিয়ার যত বিপর্যয় সৃষ্টিকারী শয়তানেরা, সন্ত্রাসীরা, আল্লাহর আয়াতকে অস্বীকার যারা করেছে, আল্লাহর পয়গম্বরদেরকে যারা পিটিয়েছে, আল্লাহর ইমানদারদেরকে যারা পিটিয়েছে, অন্যায়ভাবে যারা আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, যারা আল্লাহর সৃষ্টিকে যারা কষ্ট দিয়েছে, এদেরকে দেখানোর জন্য আমি তোমাকে কিয়ামত পর্যন্ত তোমার লাশটাকে আমি সুটকি করে রাখবো। মানুষেরা আসবে আর মিউজিয়ামে এসে তোমারে দেখবে আর শিক্ষা গ্রহণ করবে। বিজ্ঞানীরা বলছেন, ডক্টর মরিস বুকাইল তিনি এই ফেরাউনের লাশটাকে কেন্দ্র করে যখন গবেষণা করলো, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফেরাউন, আল্লাহ তোমারে রেখে দিয়েছে, এখনো পর্যন্ত একটা দাফা পড়ে নাই। সুবহানাল্লাহ। আজকে 5000 বছর শেষ হয়ে যাচ্ছে, এখনো ফেরাউনের দাঁত রয়েছে অক্ষত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র চোখের এই কোণাটা একটু মনে হয় সাগরের ভিতরে মাছে খোঁট মেরেছে, এটা এখনো একটু অক্ষত। এটাকে পরে সার্জারি করেছে কে? মরিস বুকাইল। এটাকে সুন্দর করে আবার আগের মতো বসাই দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে স্বৈরাচারদেরকে এইভাবে করে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার মানুষের জন্য দেখার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা মনে করিও না আল্লাহ জালিম নন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা কোনো মানুষের প্রতি, কোনো সৃষ্টির প্রতি আল্লাহ জুলুম করেন না। জুলুম আমরা আমাদের নিজের উপরেই করেছি, যার কারণে আল্লাহর রাগ গোসাকে আমরা উঠতে দিয়েছি।
সেই জন্য তারা ধ্বংস হয়ে গিয়েছে, যুগ যুগ ধরে এভাবে ধ্বংস হতে থাকবে। যারা ভালো কাজ করেছে, যারা সময়কে কাজে লাগিয়েছে, সময় মতো ঈমান এনেছে, সময় মতো আল্লাহকে মেনেছে, চিনেছে, জেনেছে, তাদের জন্য কামিয়াবি আছে। আর যারা অহংকার করেছে, দাম্ভিকতা দেখিয়েছে, তাদের জন্য যুগ যুগ ধরে অশান্তি আর পাপের কারণে তাদের ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আসুন, কসম সময়ের যুগের এই আসরের উপরে তাফসীর চলবে, চলবে কিনা? আপনারা কি শুনতে রাজি আছেন? চলবে। ইতিহাসের এরা হলো খলনায়ক। আগামী জুমায় যদি সুযোগ হয়, আল্লাহ যদি তৌফিক দেন, হায়াতান তাইয়্যিবা রাখেন, তাহলে ইতিহাসের মহানায়ক কারা তাদের বর্ণনা দরকার আছে না নাই? আছে, করব। আল্লাহ তাআলা তৌফিক দেন করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।